অনেক কাল আগের কথা। এক গ্রামে ছিল এক গরিব বুড়ি। বুড়ির ৭ কুলে কেউ ছিল না, কিন্তু বুড়ির অনেকগুলো মুরগি ছিল। সেই মুরগির ডিম আর মুরগি বাজারে বিক্রি করে আর গ্রামে গ্রামে ভিক্ষা করে যা পেত তাই দিয়ে বুড়ির কোনো রকম দিন কাটতো। একদিন বুড়ি ভিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হলো, কিন্তু গ্রামটি অনেক ছোট হওয়ায় বুড়ি গ্রাম থেকে তেমন কিছু পেল না। বুড়ি যখন ভিক্ষা করে বাড়ি ফিরছিল, এমন সময় দেখতে পেল পথের ধারে একটা ডিম পড়ে রয়েছে। এই রাস্তার মাঝে আবার কে ডিম ফেলে গেল? যাই, এটা আমি নিয়ে যাই, এরপর বাকি ডিমগুলোর সাথে বিক্রি করে দিয়ে আসবো। বুড়ি এটা ভেবে ডিমটি নিয়ে বাড়ি ফিরে আসে। আজ বাজারে গিয়ে কাজ নেই, বিকেল হয়ে গেল। থাক, কালকে বাজারে গিয়ে ডিমগুলো বিক্রি করে আসবো। এটা ভেবে সে সেই ডিমটি অন্য ডিমের সাথে রেখে দিল। পরের দিন সকালবেলা বুড়ি যখন ডিমগুলো বিক্রির জন্য ডিম আনতে গেল, তখন সে ছোট বাচ্চা মুরগির চি শব্দ শুনতে পেল। বুড়ি তাকিয়ে দেখলো ডিমগুলোর মধ্যে সেই ডিমটি ফুটে বাচ্চা বের হয়েছে। বাচ্চাটাকে দেখে বুড়ির ভীষণ মায়া হলো। তারপর সে ভাবলো সে বাচ্চাটিকে বাঁচিয়ে রাখবে আর বড় করবে। আর সেই ছোট বাচ্চাটিও জন্মের পর প্রথম বুড়িকে দেখে ভাবলো এটাই বুঝি তার মা। বুড়ির অন্য অন্য মুরগির সাথে সেই ছোট বাচ্চাটিও ধান আর গুঁড়া খেয়ে বড় হতে লাগলো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে মুরগির বাচ্চাটিও বড় হতে থাকে। বড় হবার পর বুড়ি দেখলো সেটি একটি মোরগ। বুড়ির বাড়ির পাশে ছিল ঘন বড় একটি জঙ্গল, আর সেই জঙ্গলে ছিল একদল শিয়াল। একদিন রাতে সেই শিয়ালগুলো বুড়ির মুরগিগুলো খেতে বুড়ির বাড়িতে চলে আসে। শিয়ালগুলো মুরগির ঘর ভেঙে সবগুলো মুরগি ধরে ফেলে, কিন্তু কোনোভাবেই শিয়ালগুলো বুড়ির সেই মোরগটাকে ধরতে পারে না। তখন মোরগটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর দ্রুত জঙ্গলের মধ্যে চলে যায়। রাতে মোরগটি সেই গাছের ডালেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা মোরগটি জঙ্গলের মধ্যে হাঁটতে লাগে। তখন মোরগটিকে একটি শিয়াল দেখে ফেলে আর তাকে তাড়া করতে থাকে। মোরগটি দৌড়াতে দৌড়াতে দেখে একটি গাছের নিচে একজন সাধু বাবা বসে ধ্যান করছে। সাধু বাবাকে দেখে ভয়ে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সাধু বাবা মোরগটিকে দেখে আর তার ব্যাপারে সবকিছু জানতে পারে। তারপর সে মোরগটিকে কিছু ঔষধি দানা দিল। দানাগুলো দেখে ক্ষুধার্ত মোরগ দানাগুলো খেয়ে নিল, আর দানাগুলো খাওয়া শেষ হতেই সে মোরগটি আস্তে আস্তে বড় হতে লাগলো, এমনকি সে মানুষের মতো বড় হয়ে গেল। তারপর সে মোরগটি বুড়ির কাছে যেতে লাগলো, আর যেতে যেতে ভাবলো, এটা কি হলো? সাধু বাবার দেওয়া দানাগুলো খাওয়ার পরেই আমি এমন বড় হয়ে গেছি। মনে হয় সাধু বাবার ওই দানাগুলো সাধারণ দানা ছিল না। ভালোই হয়েছে, আমি এখন বড় ও শক্তিশালী হয়ে গেছি। সব শিয়াল আমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে। হে আল্লাহ, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমি মুরগিগুলো আর মুরগির ডিম বিক্রি করে কোনো রকমে চলতাম। এখন আমি কি করব, কি খাবো? এসব ভেবে বুড়ি যখন মন খারাপ করে কাঁদছিল, তখন সেই মোরগটি ফিরে আসে। মা, তুমি কাঁদছো কেন? আর কেঁদো না, এই দেখো আমি ফিরে এসেছি। আরে বাবা, তুই বেঁচে আছিস? তুই এত বড় হলি কি করে? আর মানুষের মতো কথাও কিভাবে বলছিস? মা, জঙ্গলের মধ্য দিয়ে আমি যখন দুটো শিয়ালের ভয়ে দৌড়ে পালাচ্ছিলাম, তখন এক সাধু বাবার সাথে আমার দেখা হলো।
ওই সাধু বাবার দেওয়া জাদুর দানাগুলো খাওয়া মাত্রই আমি এত বড় হয়ে গিয়েছি, আর মানুষের মতো কথাও বলতে পারছি। মা, আজকে থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না, আমিই কাজ করব। ও মা, মানুষই তো ঠিক মতো কাজ পায় না, তুই কোথা থেকে কাজ পাবি? তুমি তোমার এই মোরগ ছেলের উপর একটু ভরসা করো, আমি দেখো ঠিক একটা না একটা কাজ জোগাড় করেই নিব। আস্তে আস্তে গ্রামের সব পশুরা জেনে গেল মোরগটি বুড়ির সন্তান। পরের দিন মোরগ গিয়ে হাজির হলো বনের রাজা বাঘার বাড়ি। বনের রাজা বাঘার অনেক জমি জমা, তার মাঠ জোড়া ধান খেতে বনের অনেক গরিব পশু ধান চাষ করে। মোরগ গিয়ে তার কাছে বলে, বাঘ মামা, তোমার মাঠের জমিতে আমি ধান চাষ করতে চাই, তুমি কি আমাকে একটু জমি দিবে? তুমি কি পারবে ধান চাষ করতে? ধান চাষ করা কিন্তু এত সহজ নয়। একবার দিয়েই দেখো না বাঘা মামা, তারপর দেখো আমি পারি কি পারি না। আচ্ছা ঠিক আছে, তবে দেখো আমার এবারের ফসল আবার নষ্ট করে দিও না। এ কথা বলে মোরগ বাড়িতে ফিরে যায়। বেশ কয়েকদিন কেটে গেল। মোরগ অনেক পরিশ্রম করে তার জমিতে ভালো ফসল ফলিয়েছে। একদিন বিকেলবেলা বাঘা পাশের বন থেকে বাড়ি ফেরার সময় তার ধান খেতে গিয়ে দেখলো, তাতে সে অবাক হয়ে গেল। অন্য বাড়ির তুলনায় এবার দ্বিগুণ ফসল হয়েছে, আর মোরগটি গাছের ডালে বসে ফসলগুলো পাহারা দিচ্ছে। বাঘা অবাক হয়ে দেখতে থাকলো আর মোরগটিকে বলল, কি ভাই, ধান কাটার সময় তো হয়ে গেল, ধান কেটে এবার বাড়িতে তুলে ফেলো, তারপর যেভাবে বলবে সেভাবেই ভাগ করে নিব। এসব কথা শুনে মোরগ খুশি মনে বাড়ি ফিরে যায়। দেখতে দেখতে ধান মাড়াইয়ের কাজ শেষ হলো। মোরগ দেখলো অনেক অনেক ধান হয়েছে, সেও মনে মনে ভীষণ আনন্দিত হলো। তারপর হিসাব অনুযায়ী ধানগুলো 3 ভাগে ভাগ করা হলো। মোরগ নিবে 2 ভাগ আর বাঘা নেবে 1 ভাগ। কি ছেলে, তুমি সাথে কোনো বস্তা নিয়ে আসোনি? এত ধান তুমি কিভাবে নিবে? বাঘা মামা, তুমি আমার কানের ভিতরে আমার ভাগের ধান ঢেলে দাও, আমার কানের ভিতর যতটুকু ধান ধরবে আমি ততটুকুই ধান নিব। পাগল ছেলে, তোমার কানের ভিতর আর কতটুকু ধান ধরবে? যতটুকু ধরে তুমি ততটুকুই দাও না মামা। মোরগটা ভালো করে কাজ করতে জানলেও ওর মাথায় একটুও বুদ্ধি নেই। ওর কানের ভিতর আর কতটুকুই ধান ধরবে? অল্প একটু ধান দিলেই তো ওর কান ভর্তি হয়ে যাবে। যাই হোক, ভালোই হয়েছে, লাভটা আমারই হবে। বাঘার লোকেরা মোরগের কানের ভিতর ধান ঢালতে লাগলো। ধান ঢালছে তো ঢালছে, কিন্তু মোরগের কান আর ভরে না। এমন করে তার ভাগের ধানটা মোরগের কানের ভিতর দিয়ে দেয়া হলো, কিন্তু তবুও মোরগের কান ভরল না। তারপরে মোরগ সব ধান নিয়ে বাড়ি ফিরে আসে। তুই এসেছিস বাবা, কিন্তু এত কষ্ট করে এতদিন ধরে ধান চাষ করলি, তোর সেই ধান কই? বাঘা রাজা কি তোর ভাগের ধান দেয়নি? কি যে বলো না মা, আমাদের বাঘা মামা কি তেমন পশু নাকি? এটা বলে মোরগ তার মাথা কাত করে কানের মধ্য থেকে ধান বের করতে লাগলো। মোরগের কান থেকে ধান বের হচ্ছে তো হচ্ছে, এটা দেখে বুড়ি ভীষণ আনন্দিত হলো। এক সময় কান থেকে ধান বের হয়ে পাহাড় সমান হয়ে গেল। আমাকে আর ভিক্ষা করতে হবে না, আর আমাদের কোনো কষ্ট থাকবে না। বাবা, তুই তো আমার সব দুঃখ মুছে দিলি। এরপর থেকে বুড়ি আর তার মোরগ সন্তান সুখে শান্তিতে থাকতে লাগলো।